গুড আফটারনুন সবাইকে। লাস্ট ব্লগে যেমন বলছিলাম যে আমাদের দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর মাত্র 2 সপ্তাহ বাকি। আমাদের কাজ লাস্ট কদিন ধরেই চলছে, তো আজকে দেখব তার কিছু অংশ। আমাদের সাথে এখন আছে শান্তনুদা। শান্তনুদা হচ্ছে আমাদের মাস্টার আর্কিটেক্ট। শান্তনুদা, এটা ধরো, বলো এবারকার কি প্রোগ্রাম কিছুই নাই। তো এখানে যেটা দেখতে পাচ্ছ যে মণ্ডপ রেডি হচ্ছে, এটা মোটামুটি বেসটা তৈরি হয়েছে। এবার এর উপরে ডেকোরেশন শুরু হবে এই উইকেন্ড থেকে, সামনের উইকেন্ড থেকে। তো এবার একটু আলাদা, এবার আমরা করছি ডালের ডেকোরেশন। ঠিক আছে, মুসুর, কালো ডাল, যত রকমের ডাল হয় আর কি, কালারফুল ডালের সঙ্গে অবশ্য অন্য কিছু অর্গানিক জিনিসপত্র অল্প স্বল্প আছে কালারটা নিয়ে আসার জন্য। তো আপনারা সবাই আসুন, দেখবেন, ভালো লাগবে। আমাদের ডেকোরেশন পুরোদমে চলছে। তো আমাদের ঠাকুর আনা হচ্ছে, ঠাকুর উঠবে আজকে। ঠাকুর আসছে স্টোরেজ থেকে, এবার ঠাকুরের জায়গায় বসবে, একে একে সব ঠাকুরকে তোলা হবে। তো এই মুহূর্তে এই অবস্থা আমাদের প্যান্ডেলের। বাকি ডেকোরেশন আজকে এবং কালকের মধ্যে শেষ করার চেষ্টা রয়েছে। তো যতটা করব ততটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। জয়ন্তদা, কেমন লাগছে? আরে এই তো আরম্ভ হলো তো কেবল, তো বল আমাদের কর্মযোগ্য। আচ্ছা, তারপর দারুণ ব্যাপার হবে এবার, দেখানো হই হই করে দারুণ ব্যাপার হবে। আচ্ছা, তো এবারের পুজোর স্পেশালিটি কি? কিন্তু হ্যাঁ, আমাদের তো সব দারুণ ব্যাপারটা হচ্ছে, নতুন নতুন ডেকোরেশন হচ্ছে, আলো টালো সমস্ত চলে এসছে, অডিও ভিজুয়াল সমস্ত জিনিস হচ্ছে। হ্যাঁ, দারুণ ব্যাপার হবে। তো মোটামুটি কালকের মধ্যে আমাদের ডেকোরেশনটা পুরোটা কমপ্লিট করার চেষ্টা। তাই আমাদের ঠাকুর বসে গেছে। এবার ঠাকুরের সামনের প্ল্যাটফর্মগুলো সেট হবে, এখানে পুজো হওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান সব হবে। তো সুদেবদা আজকে এলএ থেকে সরাসরি এয়ারপোর্টে নেমে সরাসরি এখানে চলে এসেছে কাজ করার জন্য। কেমন লাগছে? আর পুজো এসে গেছে, প্রচণ্ড ভালো লাগছে। সবাই মিলে এই যে সাজানো, এটার একটা আলাদা আনন্দ আছে। পুজোর একটা ব্যাপার থাকে যে পুজো আসছে, সেই যে ভাবটা, ওই ভাবটার একটা অন্য রকমের ভাব আর কি। এই আমাদের সাজানো চলছে এতদিন ধরে। জুয়েল, ওগুলো দেখা, তুই যে বানিয়েছিস কি সুন্দর করে, জুয়েলের যেগুলো বানানো হয়েছে এখানে। এই যে সবাই মিলে আমাদের শান্তনুর সাথে, মাস্টার আর্কিটেক্ট, এদিকে আসো, পাশে শান্তনু এটা ফাইনাল আর্কিটেক্ট। পুরো জিনিসটা পুরো সুন্দর করে ভিজুয়ালাইজেশনটা শান্তনু। এখনো অনেকটা কাজ বাকি আছে, আবার দেখানো হবে। আজকে এখন কালকে থেকে আমাদের চণ্ডীপাঠ শুরু হবে, সেই জন্য আজকে শুরু হচ্ছে। এই মায়ের সামনে মার মুখ এখনো এরকম হালকা করে ঢাকা আছে, তারপরে এখানে চণ্ডীপাঠ হবে 3 দিন ধরে। তারপরে বুধবার থেকে আমাদের পুজো শুরু। আচ্ছা, আমাদের এই টোটাল যারা রয়েছি পুজোর সাথে যুক্ত, তাদের এরা হচ্ছে ব্যাকবোন। এরাই হচ্ছে আমাদের ব্যাকবোন। মৌলিশাদি, একদিন ধরে ডালের খেতে ছিলে তুমি, তাই তো? কি করেছো বলো? শুধু ডাল রান্না করেছি আর খেয়েছি। শান্তনুদা যেমন বলছিল যে আমাদের ডাল দিয়ে নানা রকম ডিজাইন, আলপনা, ম্যান্ডেলা, এগুলো আমাদের এবার থিম। তো তার ম্যাক্সিমাম কাজটা যে করছে সে হচ্ছে মৌলিশাদি। তো এই কদিন ধরে কোমর ব্যথা হয়ে গেছে বসে করতে, ঘাড় ব্যথা হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এই চলছে ডেকোরেশন, যেমন সুদেবদা বললো, এখনও শেষ হয়নি, সবে শুরু। আগামী আজকে কালকে পরশুর মধ্যে শেষ করার চেষ্টা। তো দেখাতে থাকবো কীরকম চলছে। আর বাই দ্য ওয়ে, যেটা সুদেবদা বলছিল, আমি এবং আমার ওয়াইফ মিলে এই জিনিসগুলো করেছি। মায়ের হাতের নানা অস্ত্রশস্ত্র এবং মায়ের সমস্ত জিনিসগুলোকে থার্মোকলের ওপরে বা সফট ফোম যেটাকে বলে, সেটার উপরে কাইন্ড অফ 3D ভাবে ফুটিয়ে তোলা। এখনও আরও দুটো লাগানো হয়নি, ওগুলো লাগানো হবে। পুরোটা হলে দেখাবো আবার। মা সবার মঙ্গল করুন, ভালোভাবে সমস্ত কিছু উতরে যাক, এটাই চেষ্টা। আমাদের পুজোর কাজকর্ম দেখাচ্ছিলাম, তার ফাঁকে চলে এলাম সংস্কৃতির পুজোর কাজকর্মে। সংস্কৃতির পুজোটা হচ্ছে আগের সপ্তাহে। তো সংস্কৃতি এবং ফগ ইজ কাইন্ড অফ সিস্টার টিম, তাই তো রাজীবদা? অ্যাবসলিউটলি। তো এদের এবার একটা স্পেশাল হচ্ছে, এদের দেশের টাইপের একটা প্যান্ডেল তৈরি করার চেষ্টা করছে এরা, যেখানে বাইরে একটা বড় সাজগোজ থাকবে, সেটারই ফাইনাল টাচ দেওয়া চলছে। হাতে মাত্র আর 2 দিন। তো এই মুহূর্তে যেটা হচ্ছে যে ওপরে একটা দুর্গার মুখ যেটা লাগাবার চেষ্টা চলছে অনেকে মিলে, সেই মুহূর্তেই আমি হাজির হয়েছি। তো মোটামুটিভাবে বাইরেরটা একবার দেখিয়ে নিই, তারপরে সবার সাথে কথা বলছি।
এই রকম করার চেষ্টা চলছে, দেখে অনেকটা আমাদের সেই দেশের পাড়ার দুর্গাপুজো সেই রকম প্যান্ডেলের মতো মনে হচ্ছে। সেটাই চেষ্টা এদের, যে জেনারেলি কীরকম হয় যে টেন্টের ভেতরে খানিকটা সাজসজ্জা, তার মধ্যে পুজো, তার থেকে বেরিয়ে গিয়ে একটু দেশি স্টাইলটা তৈরি করার চেষ্টা, তাই তো রাজীব দা? অ্যাবসলিউটলি ধরো দেখি, বলো শুনি তোমাদের এবার প্রচেষ্টা। এইবার আমরা মোটামুটি 4-5 মাস ধরে এগুলো একদম ফিগমা ইউজ করে 3D ডিজাইন করে এগুলো বানানো হয়েছে। আর আমাদের সব অডিয়েন্স, সব আমাদের যারা সাথে করেছে ভলেন্টিয়ার্স অল, তাদের অক্লান্ত পরিশ্রম। মানে একটা স্ট্রাকচার টিম ছিল, একটা ডেকোরেশন টিম ছিল, অ্যান্ড উইথ অল দ্যাট ইউ সি হোয়াট উই হ্যাভ কাম আউট উইথ। ইট লুকস লাইক এ বিউটিফুল গেট, ইউ নো, ইট উইল গিভ ইউ এ টেস্ট অফ ক্যালকাটা, ইট উইল অলসো গিভ ইউ এ টেস্ট অফ ইন্ডিয়া। পেয়ে গেছি এইখানে রতনদা বলো। রতনদা বলো। হ্যাঁ, আমাদের ডেকোরেশন কেমন লাগছে? এটা কিন্তু বিষ্ণুপুর আর বাঁকুড়ার থিমে করা হয়েছে। এই জিনিসটা কখনো এখানে হয়নি। আমরা দেখলাম যে এখন আমাদের বেরেতে অনেক ট্যালেন্ট আছে, যাদের আর্টিস্টিক ওয়ার্ক, তাদের স্ট্রাকচারাল আইডিয়াস, ডেকোরেশনের থিম এত সুন্দর যে আমরা খুব খুশি যে সবাইকে আমরা পেয়ে এটা করতে পেরেছি। এবার সবাই আসুন, দেখুন বিষ্ণুপুর বাঁকুড়ার থিমে দুর্গা ঠাকুরের প্যান্ডেল। আচ্ছা, সব কিছু আছে, দাঁড়াও আরও বলে দিচ্ছি। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এইবার প্রথমবার আমরা ডান্ডিয়া করছি, তার সাথে সাথে আমাদের একটা স্ট্রিট প্লে হচ্ছে। সব ইউনো অন দ্য ইভেন্ট অফ যা কলকাতায় যা হয়েছে অভয়ার। আরেকটা বড় জিনিস হচ্ছে যে একটা আমরা ডিফিকাল্ট টাইমের মধ্যে যাচ্ছি, কলকাতায় যেটা হয়েছে আরজিকর, তো সেটাকে মনে রেখে আমরা এবার এখানে একটা এক্সিবিশনের ব্যবস্থা করেছি। লোকাল আর্টিস্ট যারা, তারা নিজেদের ঘরে বসে পেন্টিং করেছে, সেগুলোকে আমরা ওয়াল মুরাল হিসেবে এখানে প্লেস করব, যাতে করে আমরা জিনিসটাকে মনে রাখতে পারি যে আমরা শুধু উৎসব করছি না, আমরা কমিউনিটির সঙ্গেও আছি। এক্সেলেন্ট। দেবাদা বেরিয়ায় 32টা দুর্গাপূজা আছে। আমি গতকালকে আরেকটা দুর্গাপূজার খোঁজ পেয়েছি, গতকালকে একটা শ্যুটে গেছিলাম, সেখানে গিয়ে খোঁজ পেলাম আরেকটা দুর্গাপূজা বাড়িতে হচ্ছে, ইনভাইটেশন অনলি, বাট 32টা দুর্গাপূজা। তো লোকে কেন তোমাদের দুর্গাপূজায় আসবে? খুব সুন্দর একটা প্রশ্ন করলি যে এতগুলো দুর্গাপুজোর স্বতন্ত্রতা কোথায়। দুর্গাপুজোর না 3-4টে ভাগ আছে বেরিয়াটে দুর্গাপুজোর। একটা ভাগ হচ্ছে যারা হচ্ছে গিয়ে মেম্বারশিপ বেসড, যাকে বলা হয় সদস্যদের জন্য প্রধানত। সেখানে তুমি যেতে পারো, তুমি আসতে পারো, নাও যেতে পারো, কিন্তু সদস্যদের জন্য প্রধানত। সদস্যরা নিজের ক্লাবের পুজো বলে মনে করে, তারা এক ধরনের। আরেক ধরন যেটা বলি বাড়ির পুজো। আরেক ধরন হচ্ছে কিছু সংখ্যক লোক পুজো করে যাচ্ছে, তারা নিজেদের মতো করে পুজো করছে, সেটা ঠিক সার্বজনীন, কিন্তু সে অর্থে সার্বজনীন নয়, কারণ তারা মোটামুটি 8-10 জন মিলে করছে। এই একটা পুজো যেখানে যে কোনো লোক এসে জয়েন করতে পারে এবং স্বেচ্ছাসেবকের ভূমিকায়, ভলান্টিয়ারের ভূমিকায় কাজ করতে পারে। এখানে আমাদের এই সংগঠনের কোনো মেম্বারশিপ নেই, কোনো হায়ারার্কি যাকে বলে যে প্রেসিডেন্ট, সেক্রেটারি, এর নিচে এরকম কিছু নেই। সবাই আমরা মিলে হাত ধরে কাজ করি। যে সব থেকে পুরনো মেম্বার আর যে নতুন মেম্বার বুঝতে পারবে না যে কে কোনটা, না বলে দিলে। এতটাই মিলেমিশে এখানে কাজ হয়। এইটাকে যদি আপনি উদযাপন করতে চান, এটাকে যদি ভালোবাসেন, এটা দেখতে আসবেন। আর ডেকোরেশন তো সবাই বললই, অভূতপূর্ব। 16 ফুট উচ্চতা, দুর্গার মূর্তি জুড়লে দাঁড়িয়ে যায় 20। তো এইরকম একটা জিনিস ফ্রি স্ট্যান্ডিং, যাকে তুই দেখাচ্ছিস ক্যামেরাতে, এইরকম একটা জিনিস ফ্রি স্ট্যান্ডিং খালি লোডে দাঁড়িয়ে আছে, এই জিনিস ভাবা যায় না দোতলা বাড়ির সমান। আমরা চিরকাল পুজো করে এসেছি তাঁবুর মধ্যে, আমরা চিরকাল পুজো করে এসেছি ঘরের মধ্যে, কিন্তু ঘরের বাইরে খোলা আকাশের নিচে এত বড় একটা জিনিস, তার পেছনে কত মানুষ যে অক্লান্ত পরিশ্রম করেছে। 1000 ঘন্টার ওপর খালি ভলান্টিয়াররা কাজ করে গেছে, এবং তারা কাজ করেছে কিছু পাওয়ার আশার নয়, খালি দেবার আশায়। এইটাই বিশেষত্ব। এবং সেই দেওয়ার সাথে আপনি যুক্ত হতে পারেন, আপনি যদি চলে আসেন, এলেই একটা দেওয়া হয়ে গেল। হ্যালো, এবার আমরা সংস্কৃতিতে একটা ওয়াল মিউরাল করছি। ওয়াল মিউরালটা আমরা সবাই মিলে কমিউনিটিকে ইনভলভ করে প্রচুর আর্টওয়ার্ক এসব করছি, জাস্ট টু এক্সপ্রেস আর অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হোয়াটস হ্যাপনিং ইন ক্যালকাটা, ওই আরজিকর কেসটাতে, ফর জাস্টিস। প্লাস এখানে সব men, everyone are pretty involved in women's rights, তারপরে just the global awareness on stopping violence against women. So ওটা এক্সপ্রেস করার জন্য আমরা একটা ওয়াল মিউরাল করছি, ওটা দেখতে ভুলবেন না। সংস্কৃতিতে এসে ওটা দেখুন, ভালো লাগবে। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো,
তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মা গো, জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী। সংস্কৃতির এই কর্মকাণ্ড দেখতে এসে অন্যতম বড় পাওনা হচ্ছে রাজীবদার গানটা, এবং রাজীবদার সাথে একসাথে বসে দুকলি গাইলাম আমরা। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি মা দুর্গার মুখ যেটা করার ওখানে সেট করার চেষ্টা চলছিল সেটা হয়ে গেছে। এই ফাঁকে আরেকজনকে ধরবো, সে আমাদের পুজোরও আর্কিটেক্ট, এই পুজোরও আর্কিটেক্ট। ব্যাপারটা কি, কত জায়গায় আর্কিটেক্ট ধরো, এটা কি বলো শুনি, বলো কি বলবো? পুজোর স্পেশালিটি কি করার চেষ্টা করছো তুমি? এই স্পেশালিটি কিছুই না, এবারে ব্যাপক প্যান্ডেল দেখতে তো পাচ্ছ এখানে। মাইকটা সামনে। আচ্ছা, ব্যাপক প্যান্ডেল, এগুলো সব আজ 3 মাস 3.5 মাস ধরে বানানো হচ্ছে এগুলো, প্রতি উইকেন্ডে শনি রবিবার কাজ করে। তো এবারে হচ্ছে নতুন করে এই বাঁকুড়ার ঘোড়া আর বাঁকুড়া টেরাকোটার দিয়ে, হ্যাঁ ওখানে, আর আর এখানে ভেতরে হচ্ছে বেতের কাজ থাকছে, ভেতরে আলপনা থাকছে, অনেক রকমের কাজ আছে, ওখানে ঘোড়া আছে। তো এবারে এই গ্র্যান্ড করে এই কলকাতার প্যান্ডেলের মতো খুব বড় করে বানাচ্ছি আমরা, এটা খুব ভালো লাগছে, আপনারা সবাই আসুন, ভালো লাগবে। আমাদের চন্দননগরের লাইটের গেট লেগে যাচ্ছে, সুমিত ট্রান্সফরমারগুলো লাগাচ্ছে। আর ওইদিকে আমাদের চণ্ডীপাঠ শুরু হয়ে গেছে, আজকে থেকে টানা কদিন চণ্ডীপাঠ হবে প্রত্যেক দিন। আমরা রোববার দিন শেষ হবে না, তাই না চণ্ডী? রোববার পর্যন্ত আজকে থেকে চণ্ডীপাঠ চলবে। একটু দেখাই, আমাদের ডেকোরেশন আরও কিছু বাকি রয়েছে, সেগুলো চলছে ইন প্যারালাল। আমি সাউন্ড সিস্টেমটা লাগালাম, এবার আমরা অনেক কিছু অ্যাড করেছি সাউন্ড সিস্টেমে, দেখুন কেমন লাগে। আমাদের এখানকার বিশেষত্ব হচ্ছে আমাদের সব কিছু এখানে টিভিতে দেখানো, যা মন্ত্রপাঠ হচ্ছে সব কিছু, যাতে দর্শকরাও অংশগ্রহণ করতে পারে। Now friends, we are going to go to the main. These are all the introductions. And then the Saptasati starts from here, and these are all mandatory day, right? এখন রাত্র প্রায় 12টা বাজতে চললো, আর আমাদের ডেকোরেশন মোটামুটি শেষের পথে, আর অল্প কিছু বাকি আছে যেগুলো আমরা কালকে শেষ করব। আজকের ব্লগটা এখানেই শেষ করব, অনেক রাত হয়ে গেছে, লম্বা হয়ে যাচ্ছে, কালকে থেকে পুজো দেখতে বেরোবো আমরা। তো আজকে যেটা লাস্ট দেখানোর সেটা হচ্ছে আমাদের চন্দননগরের লাইটিং। আমাদের দুটো গেট রয়েছে চন্দননগর থেকে আনা, খোদ চন্দননগর থেকে, সেটা আমরা প্রত্যেকবার ইউজ করছি লাস্ট কয়েক বছর ধরে। এই হচ্ছে আমাদের চন্দননগরের লাইট, এই একটা গেট, 1 নম্বর গেট, আর 2 নম্বর গেটটা ওখানে লাগানো হবে। আমরা সবাই লাগাতে শুরু করেছি, এটা কালকে দেবাশিস এটা কালকে শেষ করব, কালকে শেষ করব এটা। তো তাহলে মোটামুটি হয়ে গেল আমাদের সাজগোজ সব কিছুই। তো এই ব্লগটা তাহলে এখানে শেষ করি দেবাশিস দা, পুজোতে ঘুরতে বেরোবো কালকে থেকে, সেটা অন্য ব্লগ হবে, তাই তো? টাটা সবাইকে, টাটা সবাইকে, শুভরাত্রি, শুভ শারদিয়া, টাটা।